সবাই ছিলেন। ওনাদের একটাই বক্তব্য ছিল যে উত্তরবঙ্গ থেকে এবার যেন রেকর্ড সংখ্যক লোক আসুক। আমি আজকে কথা দিচ্ছি ববিদাকে যে উত্তর দিনাজপুর থেকে এবার কিন্তু রেকর্ড সংখ্যক লোক যাবে। আপনাদের সবাইকে বলবো 18 তারিখ, 19 তারিখ এবং শেষ 20 তারিখে যেতে পারবেন 18-19-এ সবাই নিশ্চয়ই উপস্থিত হবেন। আমাদের সবাই আমরা ওখানে থেকে 21শে জুলাই প্রোগ্রামে সম্মিলিত হব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, ববিদা জিন্দাবাদ এবং উপস্থিত সবাই জিন্দাবাদ। এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মন্ত্রী মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাস এডুকেশনের শ্রদ্ধেয় গোলাম রব্বানী মহাশয়কে। নমস্কার, প্রণাম, আসসালামু আলাইকুম। মঞ্চে আমাদের যার জন্য আজকে সভাটা, যাকে নিয়ে আমাদের গর্ব, যিনি ইলেকশনের আগে একটা কথা বলে গেছিলেন যে আমি এই দায়িত্বে আমি একটা কথা বলেছিলাম कि भैया आप तो उस चेयर में बैठे हैं जिस चेयर में सुभाष चंद्र बोस बैठे थे। आप उस नसीब है, हम लोग भी उस नसीब हैं। लेकिन आज आपको दीदी जो है मुर्शिदाबाद, मालदा, उत्तर दिनाजपुर, दक्षिण दिनाजपुर का चार्ज में दी है और आपका बहुत बड़ा इम्तिहान है। इम्तिहान क्या, कितने एमएलए यहां से जिता के लेके आ पाएंगे जहां नॉर्थ बेंगल का रिजल्ट इतना खराब थे, যেখানে অত্যন্ত খারাপ রেজাল্ট হয়েছিল। দার্জিলিং 0, কোচবিহার, জলপাইগুড়ি, আপনার কালিম্পং আমরা অনেক কম ভোট পেয়েছি। কিন্তু এই উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, এই 3টা, দক্ষিণ দিনাজপুর 4টা জেলার রেজাল্ট নিয়ে আমরা গর্বিত। যার নাম হলো ফিরহাদ হাকিম সাহেব। উনি শুধু মন্ত্রী না, মেয়র অফ ক্যালকাটা। আর আজকে ওনার দিদির সব থেকে নিকটের আর দিদি সব থেকে বেশি বিশ্বাস যার করে ওনার নাম বলে ফিরহাদ হাকিম। উনি এসছেন ওনাকে নিয়ে আজকে সভাটা। তারপরে আমাদের সঙ্গে আমাদের জেলার প্রেসিডেন্ট কর্নেল রওয়াল সাহেব, যিনি আমার ছোটবেলা থেকে আমার বাবার সঙ্গে রাজনীতি করে এসছেন, আমি দেখেছি ওনাকে। আর আমাদের এখানকার সভাধিপতি কবিতা বর্মন মহাশয়া, আর আমাদের জনপ্রিয় এমএলএ রিঙ্কু কল্যাণী সাহেব, কৃষ্ণ কল্যাণী সাহেব, আর আমাদের এমএলএ এখানকার চাকুলিয়ার মিনাজুল আলম আজাদ, আর আমাদের এমএলএ আপনার সমেন রায়, কালিয়াগঞ্জ এমএলএ, আর এখানে সন্দীপ দা, আমাদের পৌরপিতা, আবার বোর্ডের চেয়ারম্যান, তারপরে আমাদের তিলক দা, ওসিম দা, জাভেদ সাহেব, বাবলু দা, গোরা ভাই, আর আপনারা সবাই আজকে আমার এখানে ইনিও আমার নিকটে তপন, আর তারপরে সঞ্জয়। আর আপনাদেরকে আমি ধন্যবাদ দিয়ে শুধু একটা কথা বলবো, আজকে ববিদা এখানে এসেছেন কেন? একটাই কারণে, আমরা 7টা পেয়েছিলাম এমএলএ, 2টা এমএলএ ছিল না আমাদের। ববিদার নেতৃত্বতে, আমাদের কানাডার লিডারশিপে, কৃষ্ণ কল্যাণী সাহেব, তারপরে আমাদের সমেন রায় জয়েন করে আমাদের জেলাতে একটা সব থেকে বেশি আকর্ষণ করে দিয়েছে যে 100% রেজাল্ট আমরা পেয়ে গেছি। নট আমরা পেয়ে গেছি টিএমসি এমএলএ। যার জন্য আজকে ববিদা এসছেন এখানে একটা কথা বলার জন্য, যে ফেডারেল স্ট্রাকচারকে শক্ত করার জন্য আজকে ডেকেছে মমতা ব্যানার্জি। কোথায়? 21 জুলাই শহীদ দিবস। উনি প্রতিজ্ঞা দিবসে দিন 21 জুলাইতে নো আইডেন্টিটি কার্ড, নো ভোট ডাক দিয়েছিলেন। আর আজকে আমরা এই ভোটার কার্ডটাকে নিয়ে কেন্দ্র করে রাশন কার্ড থেকে আরম্ভ করে সব কিছু আমরা পেয়ে যাচ্ছি। শুধু এটাই না, আমাদের নেত্রী সব থেকে বেশি ভারতে ডিমনিটাইজেশনের বিরোধ করেছিল, শব্দ তুলেছিল মোদীজির এগেস্টে, অমিত শাহ এগেস্টে, জিএসটি নিয়ে কথা তুলেছিলেন। শুধু এটাই না, এনআরসি সিএ করেছিলেন। আর আজকে 21 জুলাইতে আমাদেরকে লোকের সয়লাভ করে দিতে হবে। এই সয়লাভের জন্য আমাদের
ববিদাকে নিয়ে এসছে, ওনার নেতৃত্বে আমরা সবাই কুঞ্জুলাতে যাব। আর বেশি কিছু না বলে নিজের বক্তব্য এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা জিন্দাবাদ, ববিদা জিন্দাবাদ, কেরালা জিন্দাবাদ, কৃষ্ণকুমার জিন্দাবাদ। থ্যাংক ইউ ধন্যবাদ। আপনাদের সবার প্রতীক্ষার শেষ। আমাদের সামনে, আপনাদের সামনে আমাদের সকলের প্রিয়, পশ্চিমবঙ্গের প্রিয় মানুষ জনাব ববি ফিরহাদ হাকিম, আমাদের ট্রান্সপোর্ট মিনিস্টার থেকে শুরু করে আপনারা জানেন বেশ কটি দপ্তরের তিনি মন্ত্রী। তার সাথে সাথে আমাদের সবচেয়ে বড় গর্ব আমাদের ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র, যেখানে একসময় ভারতবর্ষের বড় বড় নেতৃত্বকে আমরা দেখেছি, সেই জায়গাটা অলঙ্কৃত করে রেখেছে আমাদের দাদা ফিরহাদ হাকিম সাহেব। তার কথা আপনারা এখন সবাই শুনবেন এবং সবাইকে অনুরোধ করব, দাদা বের হয়ে যাওয়ার আগে কেউ হল থেকে বেরোবেন না, তাহলে ওনার যেতে অসুবিধা হবে, সেটা নিশ্চয়ই করবেন না, প্লিজ। আমাদের এই জেলার সভাপতি কানাইলাল আগরওয়াল সাহেব, আমার কলিগ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সংখ্যালঘু এবং মাদ্রাসা উন্নয়ন মন্ত্রী শ্রী গোলাম রব্বানী সাহেব, আছেন আমাদের সভাধিপতি কবিতা বর্মন ম্যাডাম, আমাদের অসীম ঘোষ আছেন, তিলকদা আছেন, তিলক চক্রবর্তী আছেন, আরফিন আজাদ আছেন, আমার অত্যন্ত প্রিয় সোমেন রায় আছেন আমাদের রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার, এবং যার জন্য আজকে এই সভা। রায়গঞ্জের মানুষকে 21শে জুলাইয়ের সভা তো নিশ্চয়ই সম্বর্ধনার সভা দেওয়া উচিত কিষণ কল্যাণী। তার কারণ বিধানসভার অধ্যক্ষ কিষণ কল্যাণীকে মিউনিসিপ্যাল অ্যাকাউন্টস, আমাদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি, আসলে আমি মিউনিসিপ্যালিটিতে মিউনিসিপ্যাল অ্যাকাউন্টস কমিটি করেছি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি চেয়ারম্যান করেছেন, ওনাকে অভিনন্দন। হ্যাঁ, প্রচুর মানুষ ইলেকশনের আগে বিজেপিতে গিয়েছিল, প্রচুর মানুষ সেই সময় ভেবেছিলেন যে বাংলায় হয়তো পরিবর্তন আসে। প্রচুর মানুষ সেই সময় ভেবেছিলেন যে ডবল ইঞ্জিন করলে বাংলার উন্নয়ন ছুটবে। সেই জন্য প্রচুর মানুষ সেই সময়, বিশেষ করে নর্থ বেঙ্গল থেকে, বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ বিজেপিতে যোগ দিয়েছে। কিন্তু যখন বাংলার মানুষ বলল না, এখানে মমতা ব্যানার্জি ছিল, মমতা ব্যানার্জি আছে, মমতা ব্যানার্জি থাকবে, এখানে যে পরিবর্তন 2011 সালে হয়েছে, সেই পরিবর্তনে বাংলার মানুষ এইটা দেখেছে যে ডবল ইঞ্জিন নয়, মমতা ব্যানার্জির সরকার প্রকৃত মানুষের জন্য, গরিব মানুষের জন্য তারা উন্নয়ন এনেছে। এবং তাই এই যে এত মহিলা বসে আছে, এত মহিলা এখানে বসে আছে, দেখলে মনে হয় দেখুন তো সব মহিলা, সব লক্ষ্মী ঠাকুর দেখলে মনে হয়। প্রত্যেকের কাছে লক্ষ্মী ভান্ডার আছে, লক্ষ্মী ঠাকুরকে প্রণাম। এই আমার একজন নিকট আত্মীয়, যেখানে দরকার ফ্রি রেশন, ফুড ফর অল, খাদ্য সাথী, কোথাও দরকার স্বাস্থ্য সাথী, কোথাও দরকার লক্ষ্মীর ভান্ডার, কোথাও কন্যাশ্রী, কোথাও রূপশ্রী, কোথাও যুবশ্রী, কোথাও সবুজ সাথী সাইকেল,
এই যে সারা বাংলা জুড়ে যে উন্নয়ন হয়েছে, বাংলার মানুষ বললেন না, মোটা মোটা মানুষগুলো এসে বলতে পারতো যে বলে গেছে এই পার 200 পার, কিন্তু দেখা গেল বিজেপি ছিল। তাই অনেক মানুষ তারপর ভুল বুঝতে পেরেছেন, আবার আসছে না। আর আমরা হাত বাড়িয়ে বলেছি সবাই একসাথে চলো। তার কারণ গুজরাটের সামনে, ইউপির সামনে মাথা নত করবে না বাংলা। বাংলার ছেলে মমতা ব্যানার্জির সাথে চলো, বাংলার উন্নয়নের সাথে চলো। বাংলায় আমরা সবাই মিলে একসাথে থাকবো। আমরা সবাই রাজা, রাজার এই রাজার রাজত্বে। তাই তো সবাই আজকে জয়েন করছে। আর যে জয়েন করতে পারছেন না, যে চলে গেছিলেন মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন নিয়ে, তিনি এখন পাগলের প্রলাপ বকছেন। তিনি পাগলের প্রলাপ বকছেন, পাগল হয়ে গেছেন। কি বলছেন নিজেই জানেন না, কি খাচ্ছেন নিজেই জানেন না। যেন মনে হচ্ছে একটা সবসময় কাঁপছেন, কিছু একটা বলবার চেষ্টা করছেন। আসলে এইটা হয় কখন জানেন? ডিপ্রেশন থেকে হয়। তাই ওনাকে বিজেপির উচিত ভালো সাইকিয়াট্রিস্ট দেখানো, তারা ওকে সুস্থ করতে পারবে এবং সাধারণভাবে যেরকম বাঁচার দরকার সেরকম ভাবে বাঁচতে পারবে। তাই এবারের 21শে জুলাই একটা অন্য মাত্রা পেয়েছে। 2 বছর আমাদের বন্ধ ছিল। 2 বছর 21শে জুলাই আমি গেছিলাম, কিন্তু বেশিরভাগই মানুষ যেতে পারেনি। তাই অভিষেক ব্যানার্জি বলেছেন এই 21শে জুলাই চেষ্টা করো নর্থ বেঙ্গল থেকে। নর্থ বেঙ্গলের অনেক মানুষ ভেবেছিলেন, এই জেলার নয়, মালদার নয়, 2 দিনাজপুরের নয়, কিন্তু অনেক জেলা ভেবেছিলেন বিজেপি আসবে, যেখানে বিজেপি আসে সেই সব জেলাগুলো যা মানুষ আছেন তারা আজ তৃণমূল মুখী। তারা শুনতে চাচ্ছে নেত্রীর কথা। আর বিজেপির লড়াইয়ের সাথে লড়াই আমাদের বাংলায় সীমাবদ্ধ নয়। আমাদের লড়াই এই 1 মিনিট, আমাদের লড়াই দেশের জন্য লড়াই। বাংলায় বিজেপিকে আমরা হারিয়েছি, সিপিএম কে আমরা তাড়িয়েছি, কিন্তু দেশের থেকে যে অন্যায়, সে অন্যায় মোছে। আজও গ্যাসের দাম বাড়ানো হয়েছে, আজও গ্যাসের দাম বাড়ানো হয়েছে। যেভাবে আজকে পেট্রোল, ক্রুড অয়েলের দাম কমছে, কিছুতেই সরকার কমাচ্ছে না। প্রত্যেকটা মধ্যবিত্ত মানুষ তাদের নাভিশ্বাস উঠছে। একজন হাত তুলে বলে দিন যে না, এই গভর্নমেন্ট, এই মোদী সরকারের আমলে আমার রোজগার বেড়েছে, আমি ভালো আছি। একটা মানুষ বলতে পারবে। তার কারণ মধ্যবিত্ত মানুষের জন্য এই সরকার নয়। আমার সাথে একটা ছেলে আছে, অন্তু কোথায়? আমার সাথে একটা ছেলে আছে, অন্তু বলে। ও বলতো গরিবের ভোটে সরকার আসে, সরকার চলে যায় বড় লোকের পাশে। ঠিক জয় শ্রীরামের ভুল বুঝিয়ে, লাফালাফি করিয়ে, ধর্মীয় বিভাজন করিয়ে অনেক গরিব মানুষের ভোট সারা ভারতবর্ষের মোদী পেয়েছে। তারপর সেই মোদী আজকে তেলের দাম কমাতে পারবে না, গ্যাসের দাম কমাতে পারবে না। তার কারণ তেল কোম্পানিগুলোর শেয়ার ভ্যালু কমে গেলে তার বড় বড় তার যে বন্ধু ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাদের ক্ষতি হয়ে যাবে। তাদের সব এয়ারপোর্ট, পোর্ট বিক্রি করতেই হবে। তার কারণ তার যে পুঁজিপতি বন্ধু, তাদের বড় লোক করতে হবে। তার কারণ ওনার ইলেকশনে যে টাকা বিজেপি ফান্ডে দিয়েছে ইনটু 100, সেই টাকা তাকে ফেরত দিতে হবে। তাই মোদী সাহেবের কাছে কোনো অর্থনীতি নেই। গান্ধীজি বলে গেছিলেন, আমার ভারতবর্ষে যদি গরুর গাড়ি চলে, চলুক, যাতে প্রত্যেকটা মানুষের পেটে ভাত থাকে, মাথায় ছাদ থাকে, অঙ্গে কাপড় থাকে, যাতে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের। কিন্তু মোদী সাহেব সেই ইকোনমি বিশ্বাস করেন না, সেই অর্থনীতি বিশ্বাস করেন না। মোদী সাহেব বিশ্বাস করেন গরিব গরিব হয়ে থাকবে, শোষিত শোষিত হয়ে থাকবে, আর
বড় লোক হবে, যাদের সাথে বসে উনি ফরেনে যাবেন, আড্ডা মারবেন আর এই করবেন। এটা হচ্ছে ক্যাপিটালিস্ট ইকোনমি, যেটা বিজেপি করছে। তাই যারা বিজেপিতে গেছিল তারা ফিরে এসছে যে না, এই 150 কোটির দেশে ক্যাপিটালিস্ট ইকোনমি চলবে না, এইখানে আমাদের সবার জন্য খাওয়া, সবার জন্য উন্নয়ন এটা করতে হবে, যেটা মমতা ব্যানার্জি করছে। অমর্ত্য সেন এসে সেদিন বলে গেলেন যে হ্যাঁ, পশ্চিমবঙ্গের ইকোনমি, আমাদের এই যে সরকারি যে প্রকল্পগুলো মমতা ব্যানার্জি করেছেন তার জন্য দারিদ্রতার থেকে দূরে আছে। যে দারিদ্রতা ইউপি, বিহার, এমপি সব জায়গায় গ্রাস করে নিয়েছে, মমতা ব্যানার্জির বাংলার দারিদ্রতার থেকে দূরে আছে। কিন্তু ভারতবর্ষের অঙ্গরাজ্য আমরা, তাই ভারতবর্ষের যদি ঠিক না থাকে আমরা ঠিক হব না। ভারতবর্ষে যদি বিভাজনের রাজনীতি থাকে তাহলে সেই রাজনীতিতে ভারতবর্ষ কখনো উন্নয়ন করতে পারে না। দুটো পার্টিশন হয়েছিল, 14ই আগস্ট পাকিস্তান হয়েছিল, 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। পাকিস্তান ধর্ম অন্ধতার পথে চলে গেল। আজকে পৃথিবীর সব থেকে পিছিয়ে পড়া 5টা রাষ্ট্রের মধ্যে পাকিস্তান তার নাম উঠে আসে। আর ধর্ম নিরপেক্ষতার পথে ভারতবর্ষকে সেই সময় নেতা নেহরুজি, গান্ধীজি তারা নিয়ে গেলেন, সুভাষ বোসের দর্শনের রাস্তায় নিয়ে গেলেন। 5টা যে সব থেকে এগিয়ে যাওয়ার রাষ্ট্র, তার মধ্যে ভারতবর্ষের নাম আছে। তার কারণ ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ। সেইখান থেকে টেনে নিয়ে মোদী পাকিস্তান যে অন্ধকারে ঢুকেছে সেই অন্ধকারে ঢোকাতে চাইছে, যে তার প্রতিবাদ আমরা করব। খারাপ লাগে অমিত শাহর পেছনে টেরোরিস্ট দাঁড়িয়ে ছবি তোলে। এখানে যখন খুন হয় সেই খুনি বলে আমি বিজেপির মেম্বার। তার মানেটা কি? যখন তোমার দরকার হবে তখন পুলওয়ামা হবে, যখন তোমার দরকার হবে এদেরই পাঠিয়ে তোমার বন্ধুদের টেরোরিস্ট অ্যাটাক করাবে, আর ভারতবর্ষের বিভাজনের রাজনীতি করবে। ভারতবর্ষের মানুষকে সারা জীবন অন্ধকারে রাখা যায় না। তাই আপনাদের কাছে অনুরোধ, লড়াই আমাদের করতে হবে বিজেপির বিরুদ্ধে। আর এই লড়াইয়ের ডাক 21শে জুলাই মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন। আমরা দাঁড়িয়ে থেকে বলবো লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এই লড়াইয়ের নেত্রীকে মমতা ব্যানার্জি আবার কে? মমতা ব্যানার্জি আবার কে? মমতা ব্যানার্জি আবার কে? জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। এখন আমাদের প্রিয় বিধায়ক কৃষ্ণ কল্যাণী মহাশয় তিনি ধন্যবাদ জ্ঞাপক বক্তব্য রাখবেন, এবং তারপরে আমার প্রেসের মিডিয়ার ভাইরা একটু ববিদার সাথে কথা বলবে। কেউ স্টেজের সামনে আসবেন না, ববিদা একটু প্রেসের ভাইদের সাথে কথা বলার আগে আমাদের প্রিয় বিধায়ক। আমি অশেষ অশেষ ধন্যবাদ দিতে চাই আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী তথা কলকাতা কর্পোরেশনের মেয়র, আমার হৃদয়ের দাদা জনাব ফিরহাদ হাকিম মহাশয়কে। ফিরহাদদার সাথে আমার কলকাতায় আলাপ হয়েছিল। ফিরহাদদা আজকে এই 6 তারিখে প্রোগ্রামের ব্যাপারে আমাকে জানিয়েছিলেন কলকাতায় যে শিলিগুড়িতে ওনার কিছু কর্মসূচি রয়েছে, তারপর ওনার মালদায় কিছু প্রোগ্রাম রয়েছে। তখন আমি দাদাকে বললাম, দাদা আপনি শিলিগুড়ির থেকে আপনি মালদা যাবেন তো রায়গঞ্জ মাঝে পড়বেন, তাহলে রায়গঞ্জে প্রোগ্রাম না করে আপনি কিভাবে যাবেন? রায়গঞ্জবাসী নিরাশ হবে। আপনাকে দাদা কিন্তু সময় দিতে হবে। এত প্যাক শিডিউলের মধ্যে দাদা যা সময় দিয়েছেন তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। আর একটা কাজ করে দিয়েছেন দাদা, গাড়িতে আস্তে আস্তে আমি বলেছিলাম দাদা 21শে জুলাইয়ে লোকজন যাওয়ার জন্য খুব উৎসাহিত, কিন্তু ওদের উৎসাহটা আমরা মেটাবো কি করে? এত গাড়ি ঘোড়ার অ্যারেঞ্জমেন্ট করবো আমরা কি করে? আমাদের এখান থেকে মাত্র 2টি রেল চলে। আপনাদের কথা, সবার কথা চিন্তা করে উনি
আমাকে ওই গাড়ির মধ্যেই 50টা বাস অ্যালট করে দিয়েছেন 21শে জুলাই যাওয়ার জন্য। তো দাদাকে তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। আজকে এখানে মঞ্চে রয়েছেন আমাদের জেলার সভাপতি, আমাদের অভিভাবক কানাইলাল আগরওয়াল মহাশয়, ওনাকেও অশেষ অশেষ ধন্যবাদ। অশেষ অশেষ ধন্যবাদ আমাদের আরেক মন্ত্রী, আমাদের জেলারই বিধায়ক মাননীয় গোলাম রব্বানী সাহেবকে। তিনিও আজকে এখানে রায়গঞ্জে এসে আমাদের তার মূল্যবান সময় দিয়েছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি ধন্যবাদ দিতে চাই কালিয়াগঞ্জের বিধায়ক, আমার কলিগ, আমার মিত্র সৌমেন রায়কে। সে স্পেশালি এই প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য কালকে ফালাকাটা থেকে এসেছে। আমি ধন্যবাদ দিতে চাই মিনাজকে, চাকুলিয়ার এমএলএ মিনাজ সাহেবকে, যে তিনি চাকুলিয়ার থেকে এসে ওনার মূল্যবান সময় দিলেন। আমি ধন্যবাদ দিতে চাই আমাদের রাজ্যের সহ সম্পাদক অসীমদাকে। আমি ধন্যবাদ দিতে চাই আমাদের বর্ষিয়ার নেতা তিলক কাকুকে তথা বাবলু কাকুকে। আর ক্ষমা করবেন, আমাদের মাঝে আমাদের সভাপতি কবিতা বর্মন মহোদয় রয়েছেন, ওনাকেও অশেষ অশেষ ধন্যবাদ। আর পিছনে আমাদের দলের প্রত্যেকটা শাখা সংগঠনের সভাপতিগণ রয়েছেন, তাদেরকেও অশেষ অশেষ ধন্যবাদ। আর সর্বোপরি আপনারা যারা আমার সামনে আছেন রায়গঞ্জ বিধানসভার জননিবাসীগণ, আপনাদেরকে করজোর করে অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি ও আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। আমার সাথে একবার বলবেন, মা মাটি মানুষ জিন্দাবাদ, মা মাটি মানুষ জিন্দাবাদ, জিন্দাবাদ, ফিরাদ হাকিম জিন্দাবাদ। ধন্যবাদ।